আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বিপাশা জাহান বিপা। আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং মোশন গ্রাফিক্স ভিডিও এডিটর। তো আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা আমরা একটু দেখে আসি চলুন। এটা মূলত একটা স্লাইড শো ভিডিও। এই ধরনের ভিডিও আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্টস, তারপর হচ্ছে আপনার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো নিয়ে আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারেন। তো এই ভিডিওটা বানিয়েছি আমি আফটার ইফেক্টে। যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার তারা ডিজাইন করে এনে এবং আফটার ইফেক্টে এসে এটা অ্যানিমেশন করেন। আফটার ইফেক্ট সম্পর্কে যাদের বেসিক ধারণা আছে এবং টুলগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তারা এই ভিডিওটা ইজিলি বানাতে পারবেন। তো আজকে আমরা দেখবো স্লাইড শোটা আমরা কিভাবে তৈরি করি। তো শুরুতে আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। দেখুন এখানে ইলাস্ট্রেটরে এখানে আমি হচ্ছে আমার ডিজাইনগুলো রেডি করে রেখেছি। দেখেন এটা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার করে নিয়েছি, যে এখানে 1 2 3 4 5 6 7 এখানে 7টা লেয়ার আছে। আমি ন্যাচারাল ছবি দিয়ে ইউজ করেছি। আপনি চাইলে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, বিভিন্ন ধরনের যা কিছু আছে আপনার পার্সোনাল ছবি দিয়েও এই কাজটা আপনি করতে পারেন। তো এটা আপনি রেডি করে এবং একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন যে কোনো কালার অনুযায়ী। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিতে পারেন, কিন্তু আফটার ইফেক্টে আপনি নিতে পারেন আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে আমি চলে যাব আফটার ইফেক্টে। তো এখান থেকে আমি এটাকে এইটাকে ক্লোজ করে দিচ্ছি। তো নতুন করে আমি একটা কম্পোজিশন নিচ্ছি। কম্পোজিশন নেওয়ার ক্ষেত্রে আমি এখানে দেখব যে কম্পোজিশন নামটা দিব স্লাইড শো প্রজেক্ট। স্লাইড শো প্রজেক্ট এবং 1920/1080 এবং হচ্ছে যে 20 আমি নিয়ে এলাম। ডিউরেশনটা 20 নিলাম, কম বেশি হতে পারে, তখন যখন যদি বেশি হয় তাহলে আমরা কেটে দিব। তো এটা হোয়াইট রাখবো, হোয়াইট রেখে আমরা ওকে করে দিব। তো এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে যে আপনি কতটুকু সাইজ করবেন। আপনি এখানে 4 কোণা সাইজ যেটা 1:1 করতে পারেন, কিংবা আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের যে ভিডিও সেই সাইজ করতে পারেন। তো সেটা আপনাকে ইলাস্ট্রেটরে আপনি যে সাইজটা করবেন এখানেও আপনাকে একই সাইজ নিতে হবে। ইলাস্ট্রেটরে আপনি 1:1 সাইজ নিলেন এবং এখানে আপনি সাইজটা নিলেন, তাহলে কিন্তু আপনার হবে না। দুই পাশে একটা কেমন যেন একটা দাগ পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা সাইজটা হচ্ছে ইলাস্ট্রেটর যেটা নেবেন এখানেও সেটা নেবেন। তো আমরা আমাদের ফাইলটা নিয়ে আসি চলুন। ফাইলটা আমরা লিখেছি ডেস্কটপে, এই যে এখানে স্লাইড শো ভিডিও নামে এই যে ন্যাচারাল ভিডিও মানে ন্যাচারাল ছবিগুলো আমি দিয়ে এখানে নিয়ে আসবো। ছবি এআই ফাইলটিকে ক্লিক করে কম্পোজিশন লেয়ার সাইজে ক্লিক করে ওকে দিয়ে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু অন্য কোনোটায় ক্লিক করলে কিন্তু আসবে না। তো আপনাকে কম্পোজিশন লেয়ার সাইজটাকেই নিয়ে আসতে হবে। আমি এখান থেকে প্রজেক্টটা নিয়ে আসি। এখানে প্রজেক্টটা আমার এখানে চলে আসছে। এখানে দেখেন, এখানে মনে হচ্ছে যে একটা প্রজেক্ট বা একটা ছবি মনে হচ্ছে, সে এখানে কিন্তু একটা ছবি না, এই যে এখানে কম্পোজিশন যে আছে ওটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ছবি আছে। হ্যাঁ, তো আমি শুরুতেই এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে নিব, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমার লাগবে না। আমি চাই না কোনো 3D কোনো ক্যামেরা ইফেক্ট কোনো কিছু আমার ব্যাকগ্রাউন্ডের উপর প্রভাব পড়ুক। তো আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। তারপরে দেখেন এখানে একটা কথা বলার আছে। আপনারা যারা নতুন একেবারে আফটার ইফেক্টে কাজ করতেছেন, তো তাদের জন্য আমি বলবো যে এই ভিডিওটা আমি যেভাবে করছি ঠিক সেম প্রসেসে আপনি করবেন। যদি আপনি আমার আগে পরে কোনো কিছু অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। এটা খুবই মানে নতুনদের জন্য। এটা দেখা যায় যে যারা পুরনো অনেক কাজ করেছে, অনেকবার এটা ইউজ করেছে, তারাও কিছুদিন পরে যে দেখা যায় যে ভুলে যেতে হয় আর কি। সো যারা নতুন আছেন তারা একদম ক্যামেরা আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনি করবেন। শুরুতেই আপনি হচ্ছে নিয়ে নেবেন ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা অবজেক্টটা আমি নিয়ে নিব এখানে 35 এবং 2 নোট ক্যামেরা দিয়ে ওকে দিয়ে দিব। এরপরে আমি হচ্ছে নিয়ে নিব নোল অবজেক্ট নিয়ে নিলাম। নোল অবজেক্টটা রিনেম করে দিব আমি ইমেজ কন্ট্রোলার। এরপরে দেখেন এই ইমেজ কন্ট্রোলারটাকে আপনাকে ক্যামেরার নিচে রাখতে হবে।
এবং ক্যামেরাটা উপরে উঠাই দিব। এরপর দেখেন সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, এগুলোর প্রত্যেকটা 3D অন করে দিতে হবে। এই কাজটা যদি আপনি পরে করেন তাহলে কিন্তু হবে না, এই কাজটা আপনাকে শুরুতেই করতে হবে। কেন বললাম? কারণ আপনি ভিতরে যান, এখানে ট্রান্সফর্ম যেটা আছে, এখানে দেখবেন XYZ, এখানে কিছু অপশন আছে। এই অপশনটা যদি আপনি অফ করে দেন, দেখেন এই অপশনটা চলে যাবে। আবার যদি আপনি এই অপশনটা দেন তাহলে এই অপশনটা চলে আসবে। তো এটা যদি আপনি শুরুতে না দেন তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এই ইমেজগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে। তো প্রথমেই আপনি 3D অন করে নেবেন। এরপরে পরের স্টেপে 1 থেকে 7টা ভিডিও, আমার এখানে ছবি, সরি ভিডিও না ছবি, এই ছবিগুলোকে আমি একসাথে আমি মাউসের কিবোর্ডের পি প্রেস করব। একসাথে কিবোর্ডের পি প্রেস করে আমি হচ্ছে পজিশনটা নিয়ে নেব। দেখেন আমি যদি এই 3D না অন করতাম, এখানে কিন্তু 2টা অপশন থাকতো, এখানে কিন্তু 3টা অপশন পেতাম না। তো এখানে 3টা অপশন আছে, তো এই অপশনটাকে আমি -1000 আমি দিয়ে দিব। একটাতে দিলেই দেখবেন প্রত্যেকটাতে -1000 চলে এসেছে। ব্যাস হয়ে গেলে এবার আমি ইমেজ কন্ট্রোলে চলে যাব। প্রত্যেকটাকে ক্লোজ করে দেন, আমার একটা একটা করে দরকার হবে। তো এবার আমি ইমেজ কন্ট্রোলে চলে যাব। ইমেজ কন্ট্রোলার থেকে কন্ট্রোলার এবং এটা ওপেন রাখবো। শুরু থেকে আমি কাজ করি, শুরু থেকে আস্তে আস্তে নিচের দিকে যাব। তো শুরুতে আমি এইটার সাথে এটা প্যারেন্ট করে দিব বা লিঙ্ক করে দিব, এটাকে বলা হয় লিঙ্ক করা। এখানে কিছু ক্যালকুলেশন আছে, আমার যেহেতু 7টা ছবি, আমি ক্যালকুলেটর নিয়ে নিব। সরি, আমি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। ক্যালকুলেটর চলে আসলো। তো এই যে আমি এখানে 360 ডিভাইডেড 7, মানে আমার 7টা ছবি, তাহলে আমার 51.4, যেহেতু 0.4 আসছে, আমি এটাকে একটা এভারেজে 52 নিয়ে নিব। ঠিক আছে, তা আমি এখানে 52 ওয়াই অপশনে 52 বসিয়ে দিব, 52। ওকে, ডান। আমি কিন্তু একটা করলাম, এটা হয়েছে কিনা আমি দেখি না, এই যে দেখেন এটা কিন্তু হয়েছে, ক্যামেরা অপশনটা ডান হয়েছে। তারপরে আমি কি করব, তারপরে আমি এইটার সাথে এটাকে লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দিয়ে এই যে 52, এটার সাথে প্লাস আবার আমি 52 দিয়ে দিব। আমি আবার দেখব যে এটাও কি লিঙ্ক হয়েছে কিনা। হয়েছে, দেখেন আমি এখানে 2টা দেখতে পাচ্ছি। আমি যদি বাকিগুলো চোখ বন্ধ করে দিই তাহলে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন 2টা একসাথে কিন্তু হচ্ছে। তো আমি আবার আগের অপশনে চলে যাব। হ্যাঁ, আমার এখানে 52/52 104 এসেছে। তারপরেটা আমি এখানে চলে যাব, আমি এই 2টা চোখ বন্ধ করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এটা আমি এটার সাথে প্যারেন্ট করে দিব এবং 104 এটার সাথে প্লাস আবার আমি 52 দিয়ে দিব। এখানে আমি আবার 52 দিয়ে দিলাম এবং সেম এটাকে আমি ঘুরিয়ে দেখব। দেখেন ঘুরে, মানে এটা কিন্তু হয়। সো আমি আবার চলে যাব আগের অপশনে। তা এটা আমি লক করে দিব বা চোখটা বন্ধ করে দিব। এরপর এটার সাথে আমি কন্ট্রোল করে দিব এবং এটার সাথে +52 আমি দিয়ে দিলাম। ওকে, এটাও আমি চোখটা বন্ধ করে দিব। তারপর আমার 3 নাম্বারটা আছে, 3 নাম্বারটাও এটার সাথে কন্ট্রোল করে দিব বা প্যারেন্ট করে দিব +52। ঠিক আছে, তারপরেরটা আমি এটা চোখ বন্ধ করে দিই। আর 2টা আছে আমাদের, এটার সাথে লিঙ্ক করে দিব এবং এটা +52 দিলাম। তো এটা 2 হয়ে গেল। এবার আমি যাব 3-এ, 3টাও এটার সাথে লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দিয়ে এটাকে +52। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে মানে চলে আসলো 1, এখানে একটা 1 চলে আসলো। আর এখানে কিছু একটা শূন্য একটা বেশি হয়েছে, এটা সমস্যা নেই, আমার কিন্তু সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমাকে মোট কথা 52 52 52 এইভাবে প্লাস করে করে 360 বানাতে হবে। তো এটা আমি এখানে এখন বর্তমানে 0 করে দিই। 0 করে দিয়ে সবগুলোর চোখ আমি অন করে দিই এবং আমি এখন দেখি যে এগুলো হয়েছে কিনা। দেখেন আলহামদুলিল্লাহ এগুলো সব কমপ্লিট হয়েছে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে স্কেল থেকে আমি এটাকে 50 করে দেব, কারণ যেহেতু অনেক বড় হয়ে গেছে। তো আমি একটু ছোট করে দিই, 50 না, আমি আসলে 60 করে দিই। 60 করে দিলে মনে হয় আরেকটু ভালো। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, ডান। এবার আমি কি করব, তো এবার আমি হচ্ছে কি ওয়াইটাকে আমি অন করে দেব।
প্রথমে আমি শূন্য নিয়ে নিচ্ছি। প্রথমে একটু খেয়াল করবেন, এখানে প্রথমে আমি ওয়াইটাকে একটা কি নিয়ে নিলাম, তারপরে আমি 1 সেকেন্ডে যে আমি আরেকটা সেম কি নিব, তারপরে এটাকে আবার 2 সেকেন্ডে গিয়ে আমি আরেকটা এখানে এই যে বাঘের এটা নিয়ে আসবো, নিয়ে এসে আবার 1 সেকেন্ড পরে যে আমি আরেকটা কি ফ্রেম নিব, কি ফ্রেম নিয়ে আমি আবার 4 সেকেন্ডে যাব, 4 সেকেন্ডে যে আমি আরেকটা ছবি নিয়ে আসবো, এই হ্যাঁ। তো তারপরে হচ্ছে আমি আরেকটা কি ফ্রেম নিব, তারপর আমি আবার 1 সেকেন্ড পর চলে যাব, 1 সেকেন্ড পর যে আমি আবার এই ফুলটা নিয়ে আসব, পাখিটা, তারপর আমি হচ্ছে আরেকটা সেম কিওয়ার্ড নিব। আপনি এটা কপি করেও এখানে দিতে পারেন, আমি এখান থেকে দিচ্ছি, আপনি চাইলে কপি করেও দিতে পারবেন। আমি আবার এটাকে ঘুরাইয়া এই বার্ডের কাছে নিয়ে আসলাম। এটা দিচ্ছি কেন, এই যে এরপরে আমি সেম কিটা দিচ্ছি কারণ এটা এখান থেকে এই পর্যন্ত থেমে থাকবে। যেমন ধরেন আপনি কোনো সার্ভিসের কথা বলছেন, সার্ভিসের নামটা নিচ্ছেন, তো নিচে এখানে লেখা থাকলো, সার্ভিসের নামটা থাকলো, তো তখন কিন্তু আপনাকে একটু থামতে হবে। হ্যাঁ, চলমান ঘূর্ণায়মান হলে আপনি সাথে সাথে বলতে পারবেন না। এই জন্যই এটাকে এখানে একটু থামানোর জন্য আমি একটা কিওয়ার্ড নিলাম, কি ফ্রেম নিলাম আর কি। তা এখানে আমি আরেকটা কি ফ্রেম নিয়ে নিব, সেম আমি আবার চলে যাব আরেকটায়, চলে যেয়ে এখানে আমি এই ফ্লাওয়ারটা নিয়ে আসবো, বাস এখানে থামিয়ে দিব। এটাকে এখানে থামিয়ে রাখার জন্য আরেকটা কি ফ্রেম, তারপরে আমি হচ্ছে আবার এটাতে চলে যাব। হ্যাঁ, এই এখন আমি এটাকে থামিয়ে রেখে আরেকটা কি ফ্রেম দিয়ে বাঘে গিয়ে আমার এটা টাইগারটাতে নিয়ে আসার পরে এই যে একবার কিন্তু রোটেশন হয়ে গেছে, মানে সবগুলো কিন্তু একবার ঘুরে গেছে। তা আমি আরেকবার এইটাতে নিয়ে বাস আমার ভিডিও এখানেই শেষ করে দিব। এখানে আমি 17 সেকেন্ডের মধ্যে ভিডিওটা আমি শেষ করে দিব কন্ট্রোল এন দিয়ে। তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি রেডি, চলেন আমরা দেখি কেমন হয়েছে। দেখেছেন আমাদের কিন্তু মোটামুটি হয়েছে। ওকে, ডান। আমার এখন আরেকটা কাজ করতে হবে। আরেকটা কি কাজ করতে হবে আমি দেখি, আমি এখানে এমন ভাবে এখানে একটা রিফ্লেকশন দেব, এটা দেখলে মনে হবে যে কাচের মতো একটা রিফ্লেকশন পড়ছে। তো আমি এটা কিভাবে দিব, আমি এখান থেকে চলে যাব, এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইফেক্টে যাব, ইফেক্টে যে ভিডিও কো পাইলট, তারপর হচ্ছে বিসি রিফ্লেক্ট, এই বিসি রিফ্লেক্টটা আমি নিয়ে আসবো। যাদের কাছে বিসি রিফ্লেক্ট নাই তারা আমাকে এসএমএস করতে পারেন, আমার কাছে বিসি রিফ্লেক্ট আছে এবং আমি আপনাদের জিমেলে দিয়ে দিব, সমস্যা নাই। এখান থেকে কিছু আমাদের সেট আপটা করে নিতে হবে। তো প্রথমে আমি বিহাব অন যেটা এই যে এটা এই যে ডিস্টেন্স আপনি এখানে 50% রাখতে পারেন। ডিস্টেন্সটা একটু হবে, নিচের দিকটা একদম যেন 50% নিচের থেকে 50% চলে যায়, এটা আপনি একটু কমায় দেন, 0.30 দিতে পারেন। হ্যাঁ, বেশি দেওয়া যাবে না। অপাসিটি আমি 50% করে দেই, বা আপনি আরো কম করে দিতে পারেন যাতে একদম কম দেখা যায় অপাসিটি। তারপরে এখান থেকে একটু দেখবেন আপনার কোনটা ভালো লাগে। তারপরে ব্লার অ্যামাউন্টটা এগুলো দরকার নেই, এগুলো অনেক সময় দেখা যায় যে ঝামেলা করে। তো এবার আমরা চালু করে দেখি, দেখেন এই যে মনে হচ্ছে নিচে যেন একটা কিছু একটা ইয়ে করছে। এখানে আমরা আরেকটা কাজ করে অপোজিটটা আরেকটু কমিয়ে দিই, 30% করে দিই, বেশি মনে হচ্ছে। অপোজিটিটা সবগুলোর ভিতরে হয়তো পড়ে নাই, এখানে অপোজিটি আপনার 30%। এবার সবগুলোর মধ্যে পড়েছে, যেন আমার বেশি না বোঝা যায়। আমি চাইলে এটাকে এই যে প্রত্যেকটা ধরে ধরে 30% দিয়ে দিতে পারি। এটা 30% আছে, এটা 30% আছে, এটাও কি 30% করে দিতে পারি। তারপরে এটাকেও 30% করে দিতে পারি, এটাকে 30%। অনেক সময় দেখা যাবে যে আপনি দেওয়ার পরেও হচ্ছে না, তো তখন আপনি ম্যানুয়ালি একটা একটা করে আপনি 30% করে দিয়ে দিবেন। এইবার দেখেন নাইস, নট ব্যাড। এবার সুন্দর একটা ভিউ এসেছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনার আজকের ভিডিওটা ভালো লেগেছে।
আপনারা যদি আফটার ইফেক্ট শিখতে চান, আপনারা যদি আফটার ইফেক্টের বিভিন্ন টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি আপনাদের জন্য আফটার ইফেক্টের নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি কোনো ক্লায়েন্ট থাকে যে আপনারা আফটার ইফেক্টের এক্সপ্লেইনার ভিডিও বানাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক ইনবক্সে নক করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক ইনবক্স এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।